নমস্কার, আমি ইন্ডিয়া বলতেছি। আপনি কে বলছেন? হ্যালো। ওরে ইন্ডিয়া, আমাদের মহারানীরে তোমাদের কাছে রাখছো। রাইখা কি করতেছো শুনি? তোমাদের মহারানী মানে হাসিনা, শেখ হাসিনা আমাদের কাছে আছে এই জন্য, কারণ শেখ হাসিনা আমাদেরকে অনেক কিছু দিয়েছে যা কোনো সরকার আমাদেরকে দেয় নাই। এজন্য তাকে দিচ্ছি প্রতিদান। অনেক হয়েছে, আর না। আমাদের মহারানী যিনি না, ওনাকে ফেরত দেন। উনি যে কর্মকাণ্ড করে গেছেন, উনি যে গণহত্যা করে গেছেন, তার বিচার করতে হবে। তাই উনাকে বড় প্রয়োজন, তাড়াতাড়ি পাঠান। না না, ওনাকে পাঠাবো না। আমরা ওনাকে পাঠাবো না, কেননা আমরা ওনাকে সেই পদবি আবার ফিরিয়ে দেব, দিয়ে আবার আগের মতো সবকিছু ফ্রি ফ্রি নেব। ওরে বেটা ইন্ডিয়া, আগের মতো আর বাংলাদেশ নাই রে ইন্ডিয়া। এখন যে গদিতে বসুক না কেন, শাসন করবে জনগণ। জনগণের উপর পাওয়ারফুল কোনো ব্যক্তি নেই, এমনকি সরকারও নয়। সেদিনের কথা, সীমান্তের মধ্যে এক সৈনিক দেখি বাংলাদেশের সৈনিকের পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাচ্ছে। কি যে ছোট মনে হইছে, হাসিনা থাকলে এইসবের সমস্যা প্রবলেম হইতো না। বাংলাদেশের সীমানা অনেক খাইছো, এখন আর অপশন নেই। এখন ওই সেনাবাহিনীর আগে দেশের জনগণ, সীমান্তের সেই গ্রামের মানুষগুলোই প্রতিবাদ করে আগে আগে। ছোট্ট একটা দেশ, একটা ফু দিলে উড়িয়ে যাবে। সেই দেশটার পাওয়ার দেখলে মাথা নষ্ট। কিছু করতে পারি না, টাচও করতে পারি না। বাপ রে বাপ, 140 কোটি মানুষ আমরা বৃথা হয়ে গেলাম নাকি? 140 কোটি নয়, 115 কোটি। বাকি 25 কোটি ওই আমাদের মুসলমান ভাইরাই আছে ইন্ডিয়াতে, যারা এখন খুব কষ্টে আছে ইন্ডিয়াতে। তারা কিচ্ছু করতে পারে না। কিছু করার সুযোগও দেব না। আমরা যা করব তাই। এটা হিন্দুস্তান, এখানে মুসলমানের পাওয়ার খাটে না। তাই আমরা হিন্দুরা যে রায় দেব, ওই রায়ে চলতে হবে পুরো দেশকে এবং দেশবাসীকে। বাংলাদেশের মাল ফাও খাইতে খাইতে মুখটা উষার হয়ে গেছে ইন্ডিয়ার। আগের মহারানী নাই, আগের নিশিপল্লীর রানী আর বাংলাদেশে নাই যে তোমাদেরকে ফ্রি ফ্রি ইলিশ মাছ দেবে। ইলিশ মাছের কথা আর বলিও না। ইলিশ মাছ আমরা কিনতেই পারি নাই কখনো, কখনো আমরা কেনার চেষ্টাও করিনি। এমনি এমনি হাসিনা আমাদেরকে টনে টনে ইলিশ পাঠায় দিয়েছিল। এখন কিনে খাইতে হয় কষ্ট। সবে মাত্র তোদের পতন শুরু হয়েছে। ওদিকে পাকিস্তান আর এদিকে বাংলাদেশ, সবাই তোদের উপর নিরাশ। তাই ছটর ফটর করলে ব্লক হয়ে যাবে, বুঝলি? ছটর পটর করব, আমাদের পাওয়ার বেশি, আমরা যা ইচ্ছা তাই করব। কোন ছোটখাটো দেশ আমাদের কাছে এসে জয়ী হয়ে যেতে পারবে? হ্যাঁ, এই জন্য পাকিস্তানের সাথে হালকা একটু লাগছে, তাতেই আইপিএল বন্ধ, তাতেই সবকিছু বন্ধ। হ্যাঁ, কোন রকম মুসলমানদের সাথে লাগতে আসো। মুসলমান কিন্তু মৃত্যুকে ভয় পায় না, বুঝছো কিন্তু। এটাই তো আমাদের সবচেয়ে বড় ভয়। ওরা মৃত্যুকে ভয় পায় না, আর আমরা মৃত্যুকে ভয় পাই। ওরা নিজে মরবে কিন্তু আমাদেরকে নিয়ে মরবে, এই জন্য কিছু করতে পারি না। হ্যাঁ, তাই বলি কি, এরকম পাওয়ারের গরম দেখার দরকার নাই। বাংলাদেশের জনগণকে এরকম বিরক্ত করার দরকার নাই। যে অপরাধী তাকে ফেরত দেওয়া হোক, তার যোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে বাংলাদেশের লোক। দিব না, ওই ব্যক্তিটা আমাদের জন্য অনেক কিছু করেছে। ফ্রি ফ্রি লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ দিয়েছে, ফ্রি ফ্রি লক্ষ লক্ষ কোটি টাকার মাছ দিয়েছে। আর বাকিগুলা না বললাম, গেস করে নেন। ফ্রি ফ্রি ইন্ডিয়াতে পানি দিয়েছে, মাছ দিয়েছে, কাপড় দিয়েছে। ফ্রি ফ্রি বাংলাদেশের মাটি দিয়েছে, জমিন দিয়েছে। ফ্রি ফ্রি রসুন দিয়েছে, আদা দিয়েছে, আর এদিকে বাংলাদেশের মানুষ না খেয়ে মরেছে। ওরে বাবা রে, খোলসা হয়ে গেছে, খোলসা হয়ে গেছে। বাবা, রাখলাম রাখলাম, বাংলাদেশ রাখলাম, ফোন রাখলাম। এখন আর ওই চুষাচুষির অভ্যাসটা রাখিও না, বুঝছো? এখন আর হাসিনা সরকার না যে চুষে একে তেজপাতা করে দিবা বাংলাদেশে। এখন ডক্টর ইউনূস আছে ক্ষমতাতে। হ্যাঁ, ক্ষমতাতে, তাই বুঝে শুনে কাজ করিও। হ্যাঁ, আর ডক্টর ইউনূসের সাথে আছে সাধারণ জনগণ, যেটা সর্বোচ্চ পাওয়ারফুল। ওকে ইন্ডিয়া, তাই লাগতে আসিও না, তোমরাই ধ্বংস হয়ে যাবা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং এবং হাসি ঠাট্টা কমেডি নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।